মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যে হাতে সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, এইগুলো আল্লাহর জান্নাত কেনার জন্য বিনিয়োগ শুরু করেছেন। শুধুমাত্র তা না, খেয়াল করেন মুসলমান, আমার নবী একদিন বলেন, সাহাবীরা রে, দুনিয়াতে তিন জিনিস আমার কাছে প্রিয়, তিন জিনিস আমার কাছে প্রিয়, আতর আমার কাছে প্রিয়, সুগন্ধি আমার কাছে প্রিয়, নেককার স্ত্রী প্রিয়, নামাজ আমার কাছে প্রিয়। সিদ্দিক আকবর দাঁড়িয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তিন জিনিস প্রিয়। এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক, আন-নাজরু ইলা ওয়াজহিক, হাবিব আপনার চেহারা দেখা, নবী গো আপনার চেহারা দেখা আমার কাছে প্রিয়। আল্লাহু আকবার কান। ও বন্ধুরা, ও বন্ধুরা, নবীর চেহারা মুবারক, আল্লাহ নবীর চেহারা মুবারক সাহাবায়ে কেরামের কাছে প্রিয়। বন্ধুরা রে, আবু জাহেল আবু লাহাবের কাছে আমার নবীর চেহারা আবার প্রিয় ছিল না। আবু বকর ওমর উসমান আলী সাহাবীদের কাছে নবীর চেহারা প্রিয়। আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের কাছে আমার নবীর চেহারা প্রিয় না। নবী দুনিয়াতে নাই, আর কোন নবী নাই। ও বন্ধুরা, নায়েবে নবী হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত নবুয়তের দায়িত্ব আঞ্জাম দেবে। বন্ধুরা, নবীর জামানায় আবু জাহেলের কাছে নবীর চেহারা ভালো ছিল না। আবু জাহেলের নাতিপুতি যারা ফাসিক ফুজ্জারদের কাছে নায়েবে নবী উলামায়ে কেরামের চেহারাও ভালো লাগবে না। তবে মুসলমান মনে রাখতে হবে, আবু জাহেল আমার নবীর দুশমন হওয়ার কারণে সারা দুনিয়ার মানুষের কাছে ঘৃণিত হয়েছে। আর একটু জোরে বললে ভালো হয়। আমার নবীর দুশমনি করার কারণে আবু জাহেল সারা দুনিয়ার মানুষের কাছে ঘৃণিত হয়েছে। ও বন্ধুরা, সারা দুনিয়া খুঁজলে একটা মানুষের নাম এখন আবু জাহেল পাওয়া যাবে না। আপনারা বলবেন, আমরা কেন আবু জাহেল নাম রাখবো? আমরা মুসলমান, আবু জাহেল মূর্তি পূজারী। তাহলে ইন্ডিয়াতে যান, 140 কোটি মানুষ, 40 কোটি মুসলমান বাদ দিলে 100 কোটি মূর্তি পূজারী আছে। একটা মূর্তি পূজারীও তাদের দাদার নাম রাখে না। একটাও না। এইটা বলার দরকার ছিল না। আরে আমরা পূর্বপুরুষ, আমাদের দাদা পরদাদা, আমাদের মুরব্বী এই মূর্তি পূজার জন্য কত সংগ্রাম করছে, তার নামটা জিয়াই রাখি। একজন মানুষও তার নাম রাখে না। হ্যাঁ জি, তাহলে মনে রাখতে হবে আমার বন্ধুরা, নবীকে জেলে রাখার জায়গা না, নবীকে কলবে রাখার জায়গা। মুসলমান আমার, আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান, আল্লাহর কালামের মজা এটা কখনোই কমে না, এটা কখনোই শেষ হবে না, বরঞ্চ আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। ও বন্ধুরা, ওই দিন কেমন মজা লাগবে যেদিন স্বয়ং আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাইবেন। কেমন লাগবে ওই দিন, কেমন লাগবে ওই দিন। অনুষ্ঠানটা হবে কেমন আমার ভাইরা রে, সেই অনুষ্ঠানে যেন আল্লাহ আমাদেরকেও কবুল করেন। আরো জোরে আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষ মজা যেই দিকে পায় সেই দিকে দৌড়ায়। কেউ টাকার পিছনে ঘুরে দৌড়ায়, টাকা পাইলে মজা। কেউ চেয়ারের পিছনে দৌড়ায়, চেয়ার পাইলে মজা। কেউ নারীদের পিছনে দৌড়ায়, নারী পাইলে মজা। কেউ বাড়ির পিছনে দৌড়ায়, বাড়ি পাইলে মজা। কিন্তু প্রকৃত মজা একটাতেও নাই, প্রকৃত মজা একটাতেও নাই। মসজিদ হলো মজার জায়গা। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘর বাইতুল্লাহ, খানায়ে কাবা, এটাকে মাসাবা বানাইছি আমি আল্লাহ। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, মানুষের জন্য মাসাবা। এর এক অর্থ হলো এটা বারবার আসার জায়গা, বারবার আসার জায়গা। ও ভাই, মসজিদ গিয়ে একবার জায়গা জোরে কোনা
মসজিদ কি এক দুইবার যাইবার জায়গা না, এটা বারবার যাইবার জায়গা। বারবার 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 যাবে, যত যাবে যত যাবে ততই ভালো লাগবে, যত যাবে ততই ভালো লাগবে। আমার বন্ধুরা, মসজিদের ভিতরে গেলে যে মজা, এটা দুনিয়ার আর কোনো জায়গাতে। হযরত মাওলানা কি আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, মালিক আর ড্রাইভার চলছে রওনা, কোথাও আজান শুরু হয়ে গেছে, ড্রাইভার কো সার নামাজ পড়ে আসি, কো ঠিক আছে, গাড়ি ব্রেক করো, পার্কিং করো, নামাজে চলে যাও। নামাজ পড়ে আর বের হয় না, নামাজি পড়ে নামাজি পড়ে মেজাজ গরম করে কিছুক্ষণ পরে গেল, দরজার সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিল, আব্দুর রহমান, বের হস না কেন? মাথা ঘুরে কো স্যার, আমাকে মসজিদ থেকে বের হইতে দেওয়া হচ্ছে না। কে তোরে মসজিদ থেকে বের হইতে দেয় না? একজন মানুষও তো মসজিদে দেখা যায় না, কে বের হইতে দিল না? কো স্যার, যিনি আপনাকে ঢুকতে দেন না তিনি আমাকে বের হইতে দেন না। যদি বুঝে থাকেন বলেন যিনি আর তিনি, তিনি কে? সব জবানে বলেন কে? আল্লাহর নামটা দিলের থেকে, কলব থেকে, একেবারে অন্তর থেকে বলেন আল্লাহ। बेमौजा बेमौजा अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जिक्र हक आमद ग़िज़ाई रूहरा, मरहम आमद ईदिले मजरूहरा, जंग दिलाज सैक़ले पाके कौन, सीना बात गे मोहब्बत चाके कौन, ला इलाहा इल्लल्लाह। একটা জবানও বন্ধ থাকবে না, মহব্বতের আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইয়েরা, ড্রাইভার কো স্যার, আপনাকে যিনি ঢুকতে দেন না আমাকে তিনি বের হইতে। মজা কোন জায়গায়, আর আমরা তালাশ করি কোন জায়গায় হারাইছি। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে আজকের এই মুবারক মজলিসে অংশগ্রহণ করে এই গভীর রাত নজরুলের রহমতের সময় পর্যন্ত কোরআন হাদিসের কিছু কথা বলার এবং শোনার জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যারাই আছেন আর একটু মনোযোগী হন, নিজেরা যে কথা বলা এটা একটু ছেড়ে দিতে হবে। সবাই একটু আমার দিকে খেয়াল করবেন। অনেক উলামা একরাম জমা আছেন, ওনারা গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আমি খুব বেশি লম্বা সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। তারপরেই আপনারা মনোমুগ্ধকর আরো সুন্দর সুন্দর বয়ান ইনশাআল্লাহ শুনবেন। আমি শুরুতেই আপনাদের দোয়ার মহতাজ, দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন কিছু কথা বলার সুযোগ এবং তৌফিক আমাকে দান করেন। খুব বেশি অসুস্থ না হইলেও মোটামুটি ক্লান্ত, এটা বলা যায়। আজকে এই মুহূর্তে 4 নম্বর প্রোগ্রামে বয়ান শুরু করছি রাত 2টা। আর আপনারা যদি দোয়া করেন তো আগামী 3 দিনে, কালকেও 6টা, তারপরের দিন 4টা, তারপরের দিন 6টা, তাহলে মোটামুটি 3 দিনে 16টা। এ কারণে খুব লম্বা সময় আমি বলছিলাম যে এশার নামাজের পরে কোনো এক ফাঁকে আমার দেওয়া যায় কিনা, কিন্তু উলামা একরাম সবারই নাকি সেটিং টাইম টুম সহ, তো আমি আর কিছু বলিনি, আমি দিক দিকেই গেছি। বলছে যে না, শেষে দিয়ে আসেন। তো যাক, এই নজরুলের রহমতের সময় আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে একখানা আয়াত
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে অল্প কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। মানুষ যেদিকে মজা পায় সেই দিকেই ছুটে। এজন্যে মজা পাওয়ার আশায় কেউ টাকার পিছনে দৌড়ায়, কেউ চেয়ার বা গদির পিছনে দৌড়ায়, কেউ আরো অন্যান্য জিনিসের পিছনে দৌড়ায়, শুধু মজা পাওয়ার আশায়। যে এখানে গেলে মজা, এখানে গেলে মজা, এটার মধ্যে মজা, ওইটার মধ্যে মজা। কিন্তু আসলে দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে প্রকৃত মজা যেই জায়গায়, সেই জায়গাটার প্রতি আমাদের খেয়াল এবং চিন্তা ভাবনা খুবই কম। যেই মজাটা একবার কোনো মানুষ যদি পেয়ে যায়, তাহলে ওই লোকটার কাছে দুনিয়ার আর কোনো কিছুই মজা লাগে না, মজা লাগবেও না। সেটা হলো আল্লাহর ইবাদতের মজা। কি মনে হয়, আছে মজা না নাই? ইবাদতের ভিতরে মজা নাই না আছে? সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন মানুষ যদি আল্লাহর সাথে কথা বলতে মনে চায়, কার সাথে? একটু মহব্বতের আওয়াজে বলেন না, কার সাথে? আল্লাহর সাথে যদি কথা বলতে কারো মনে চায়, সেজন্য কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। বেমজা না মজা? কম না বেশি? তো আল্লাহর সাথে কথা বলতে যদি কারো মনে চায়, তাহলে সে যেন কোরআনে কারীম তেলাওয়াত করে। রাসূল হাদিস শরীফে ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মত কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো, কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। অন্যান্য আসমানি কিতাবগুলো শুধু কিতাবুল্লাহ, কোরআন কিতাবুল্লাহ, কালামুল্লাহ। কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। ও মুসলমান, যিনি কথা বলেন কথার ভিতরে তিনি লুকায়িত থাকেন। বুঝেন নেই? যিনি কথা বলেন কথার ভিতরে তিনি লুকায়িত থাকেন। এজন্য চিঠিপত্র আগের দিনে বেশি চলতো, এখন কম চলে। চিঠি বিদেশ থেকে এসেছে, মা চিঠি পড়েছে, পড়ে পড়ে কান্দে। লোকেরা জিগায়, কি ব্যাপার, কাঁদো কেন? তোমার ছেলের কি কোনো বিপদ নাকি? না, কোনো বিপদ না। তাহলে কাঁদো কেন? আমি চিঠিটা পড়ি, আমার চোখে যেন আমার ছেলের চেহারা ভাসে। হ্যাঁ, যেন ছেলের চেহারা ভাসে, এই জন্যে ছেলের কথা মনে করে আমি কান্দি। কথা লিখলে এই লেখার ভিতরে যিনি লেখেন সে যেন লুকায়িত থাকে, কথা বললে তিনি কথার ভিতরে লুকায়িত থাকে। ও বন্ধুরা, ইরানের কোনো এক বাদশার জবান দিয়ে হঠাৎ করে বের হয়ে গেছে, দূরে আবলাগ কাছে কম দিয়ে দামাউজুদ, যার অর্থ হলো চিত্রামতি দেখতে কম পাওয়া যায়। চিত্রামতি খুবই কম পাওয়া যায়। এই কথা মুখ দিয়ে কল্পনা প্রসূত বের হয়ে গেলে এবার তিনি চিন্তা করলেন, আধা লাইন হয়েছে, পরের আধা লাইন যদি বানানো যায় তাহলে পুরা এক লাইন হয়ে যাবে, একটা শের হবে। চেষ্টা করতেছেন, অর্থ এবং ওজনের সাথে মিলায়া আর বের করতে পারছেন না, তৈরি করতে পারছেন না। রাজ দরবারের সকল উলামায়ে কেরাম, সকল সাহিত্যিক যারা, তাদেরকে বললেন বানায়া দাও পরের অংশ। তারা কর না, আমরাও পারলাম না। এবার আন্তর্জাতিক বাজারে ছেড়ে দিয়েছে, আন্তর্জাতিক বাজারে ছেড়ে দিয়েছে। আমার এই অংশের সাথে পরের অংশ যিনি মিলাইতে পারবে তাকে বড় রকমের পুরস্কার দেওয়া হবে। এই ভারতবর্ষের তখনকার শাসক বাদশাহ আলমগীর বড় আল্লাহওয়ালা ছিলেন। কিওয়ালা? এত আসতে না, একটু জোরে কন।
আগের দিনে বাদশাহ ছিল আল্লাহওয়ালা, বাদশার ছেলে মেয়েরাও ছিল আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি। আর এখন আল্লাহওয়ালা কোনো লোক নেতা সহজে পাওয়া যায় না। জোরে কান আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আলেম ওলামারা নির্বাচন করার ইচ্ছা করলে হুজুর 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 দাঁড়ায়েন না, দাঁড়ায়েন না, কি সেটা ভালো জিনিস না। মানে চুরেরা চুরি করতে 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 পুরা জগৎটারই পুরা নষ্ট বানায় ফেলাইছে। আর একটু আস্তে করেন ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বাংলার জমিনে এখন থেকে আর কোন চোর ডাকাতকে আমরা নেতা হিসেবে দেখতে চাই না। আমার তো খান্দাত রাখছে কোন সব হাতের বাড়ি লেগে ফিরে থাকে। সময় খুব কম, আমি আগে বলছি বেশি সময় নেব না, ওলামা একরাম আছেন ওনারা বয়ান করবেন। আর যারা যারা যাদের নাম কইছে আসতেছে সবাই বয়সে আলহামদুলিল্লাহ অনেকটা তরুণ, কি বলেন ঠিক না? এই জন্যে তারা তো একটু লম্বা বয়ানই করবে আর একটু জোরালো বয়ান করবে। আমার ওয়াজের বয়স মাত্র 33 বছর চলে। হ্যাঁ, দোয়া করবেন না? আরেকটা দেখছিলাম দেখো শাফি নারাই গেছে গিয়া। আমার ভাইয়েরা, এখন বাদশাহ আলমগীরের মেয়ে জীবন নেশা, তার কানে যখন আসছে আওয়াজ, পরের অংশটা সে তৈরি করছে। কি ইরানের বাদশার কথা ছিল, দুর্রে আবলাক কাছে কম দিদা মওজুদ, চিত্রামতি দেখতে খুব কম পাওয়া যায়। পরের অংশের অর্থ হলো সুরমা মিশ্রিত চোখের পানি, এটাও চিত্রামতির মতো। পানি সুরমা দিতে গেলে অনেক সময় চোখ দিয়ে ফোটা পানি পড়ে গেলে এটার মধ্যে সুরমা লাগানো থাকে, তো তখন চিক 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 করে। এখন আগের অংশ একজনের, পরের অংশ একজনের, দুইজনই মিলাইয়া হয়েছে পুরা একশে। দুর্রে আবলা কাছে কম দিদা মওজুদ মগর আশকে বুতানে সুরমা আলোদ। বড় চমৎকার মিলছে, দুর্রে আবলাক কাছে কম দিদা মওজুদ মগর আশকে বুতানে সুরমা আলোদ। ইরানের বাদশা বড় খুশি হয়ে গেছে। খুশি হয়ে এবার চিঠি লিখছে আবার পুরস্কার নিয়ে আসার জন্য। চিঠি এসে বাবার কাছে আওরঙ্গজেব বাদশাহ আলমগীরের কাছে পড়েছে। চিঠি পেয়ে অবস্থা বড় খারাপ, মেজাজ বড় গরম। মেয়েকে গিয়ে কো, মেয়ে তোমাকে কে বলছে পণ্ডিতি কর্তা? এই কবিতা লেখার জন্য তোমাকে কে বলছে? চিঠি এসেছে ইরান গিয়ে পুরস্কার আনতা। আল্লাহ, আমরা হইলে কি খুশি হইলাম, দোয়া করে এলাম মেসাবলারে দিয়া। হ্যাঁ, যে এই দেশের মুসলমানের দেখো আমাদের মেয়েরা ফুটবল খেলে দেশের মর্যাদা উজ্জ্বল করছে। কি খেললাম? মাশাআল্লাহ, ফুটবল খেলে অমুক দেশকে হারায়া দেশের মান মর্যাদাকে উজ্জ্বল সমুন্নত করেছে। যারা ফুটবল খেলে মেয়েরা, তাদের বয়স তো 70-এর বেশি, 10-এর কম। তাহলে অধিকাংশদের বয়সে 18 থেকে 20, 22, 24, 25, 26 এর ভিতরে। তার মানে পুরা টক বগে যুবতী, হাফ প্যান্ট হইয়া গেঞ্জি গায়ে দিয়া স্টেডিয়ামে গিয়ে খেলে। মিডিয়ার বদৌলতে সারা পৃথিবীর মানুষ তাদেরকে দেখে, আর আমাদের সুনাম বৃদ্ধি পায়, আমাদের দেশের মর্যাদা বৃদ্ধি পায়, তাই না? বেহায়া হইলে যেটা হওয়ার এটা আর কি। আরো 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 আসতে লজ্জা শরম যদি চলে যায় তো যেটা মনে চায় এটাই করা যায়। আমার বন্ধুরা, আমি বলতে পারি এই জাতীয় খেলার মাধ্যমে একটা মুসলিম দেশের মান সম্মান ভুলণ্ঠিত হয়, নষ্ট হয়। এই দেশের মর্যাদা যদি কেউ সমুন্নত করে থাকে, মর্যাদা যদি কেউ বাড়ায় থাকে, তাহলে এই দেশের হাফেজে কোরআনেরা বিশ্ব দরবারে বাংলাদেশের চেহারা উজ্জ্বল করেছে। বন্ধুরা, কিন্তু এইগুলো বলবে না, কারণ এটার মধ্যে সবাই আবার মজা হয় না। এটার মধ্যে মজা হয়, আমি এর চেয়ে বেশি আর বলতে পারবো না, এই জন্য দুঃখিত। আপনারা কিছু অংশ বুঝে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন।
বাবা বড় রাগ, মেয়ে জীবন নিজে আব্বা টেনশন করেন না, আমি যাব না, আমাকে কেউ দেখবেও না, পর্দার খেলাপ হবেও না, আমি আর এক লাইন লিখে পাঠিয়ে দিই, সমাধান হয়ে যাবে। এবার লেখছেন দর্শখন মগফি মানম চোবো এগুল দরবর্গে গুল, দর্শখন মগফি মানম চোবো এগুল দরবর্গে গুল, হর কে দিদান মাইলে দারদ দর্শখন বিনদ মোরা, হর কে দিদান মাইলে দারদ দর্শখন বিনদ মোরা। আমি আমার কথার ভিতরে লুকাইত ফুলের মধ্যে যেমন ফুলের ঘ্রাণ লুকাইত। আমার ভাইয়েরা, ঘ্রাণ দেখা যায় না, অনুভব করা যায় না, যায় না, এত আসতে না, একটু জোরে কম। ফুলের ঘ্রাণ দেখা যায় না, তবে অনুভব করা যায়। ঘ্রাণ ফুলের মধ্যে লুকাইত, আমিও আমার কথার ভিতরে লুকাইত। আর কে দিদান মাইলে দারদ দর্শখন বিনদ মোরা, আমাকে যদি কেউ দেখতে মনে চায়, সে যেন আমার কথার মধ্যে আমাকে দেখে নেয়। একজন সাধারণ মহিলা জীবন নেশা যদি তার কথার ভিতরে লুকাইত থাকতে পারেন, আল্লাহর কালামের ভিতরে অবশ্যই আমার আল্লাহ লুকাইত থাকতে পারেন। হে মুসলমান, আমার আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান, আল্লাহর কালামের মজা এটা কখনোই কমে না, এটা কখনোই শেষ হবে না, বরঞ্চ আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। ও বন্ধুরা, ওই দিন কেমন মজা লাগবে যেদিন স্বয়ং আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাইবেন। কেমন লাগবে ওই দিন, কেমন লাগবে ওই দিন, অনুষ্ঠানটা হবে কেমন। আমার ভাইরা রে, সেই অনুষ্ঠানে যেন আল্লাহ আমাদেরকেও কবুল করেন, আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষ মজা যেই দিকে পায় সেই দিকে দৌড়ায়। কেউ টাকার পিছনে ঘুরে দৌড়ায়, টাকা পাইলে মজা। কেউ চেয়ারের পিছনে দৌড়ায়, চেয়ার পাইলে মজা। কেউ নারীদের পিছনে দৌড়ায়, নারী পাইলে মজা। কেউ বাড়ির পিছনে দৌড়ায়, বাড়ি পাইলে মজা। কিন্তু প্রকৃত মজা একটাতেও নাই, প্রকৃত মজা একটাতেও নাই। মসজিদ হলো মজার জায়গা। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين، أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘর বাইতুল্লাহ, খানায়ে কাবা, এটাকে মাসাবা বানাইছি আমি আল্লাহ। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, মানুষের জন্য মাসাবা, এর এক অর্থ হলো এটা বারবার আসার জায়গা, বারবার আসার জায়গা। ও ভাই, মসজিদ কি একবার যায়, একবার জায়গা, জোরে কোনা, মসজিদ কি এক দুইবার যাইবার জায়গা না, এটা বারবার যাইবার জায়গা। বারবার 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 যাবে, যত যাবে যত যাবে ততই ভালো লাগবে, যত যাবে ততই ভালো লাগবে। আমার বন্ধুরা, মসজিদের ভিতরে গেলে যে মজা, এটা দুনিয়ার আর কোনো জায়গাতে। হযরত মাওলানা কি আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, মালিকা ড্রাইভার চলছে রওনা, কোথাও আজান শুরু হয়ে গেছে, ড্রাইভার কো সার নামাজ পড়ে আসি, কো ঠিক আছে, গাড়ি ব্রেক করো, পার্কিং করো, নামাজে চলে যাও। নামাজ পড়ে আর বের হয় না, নামাজি পড়ে, নামাজি পড়ে, মেজাজ গরম করে কিছুক্ষণ পরে গেল, দরজার সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিল, ওই আব্দুর রহমান, বের হস না কেন? মাথা ঘুরে কো, স্যার আমাকে মসজিদ থেকে বের হইতে দেওয়া হচ্ছে না। কে তোরে মসজিদ থেকে বের হইতে দেয় না? একজন মানুষও তো মসজিদে দেখা যায় না, কে বের হইতে দিল না? কো, স্যার যিনি আপনাকে ঢুকতে দেন না, তিনি আমাকে বের হইতে দেন না। যদি বুঝে থাকেন বলেন যিনি, আর তিনি, তিনি কে? সব জবানে বলেন কে? আল্লাহর নামটা দিলের থেকে, কলব থেকে, একেবারে অন্তর থেকে বলেন আল্লাহ। बेमौजा बेमौजा अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जिक्र हक आमद ग़िज़ाई रूह रा, मरहबा
মাহমুদ ঈদিলে মজরুহেরা জঙ্গে দিলাস সাইকেলে না পাকে কোন সিনা বাত গে মোহব্বত চাকে কোন লা ইলাহা ইল্লাল্লাহ একটা জবানও বন্ধ থাকবে না মোহব্বতের আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইয়েরা, ড্রাইভার কো স্যার আপনাকে যিনি ঢুকতে দেন না আমাকে তিনি বের হইতে। মজা কোন জায়গায়, আর আমরা তালাশ করি কোন জায়গায়, হারাইছি কই, খুঁজি কই। এই জন্য আমি মাঝে মাঝে বলি নৌকা মাল ভরছে এক জায়গা থেকে, বইরা নৌকা ছাড়ছে 10 কিলোমিটার দূরে এক গন্তব্যে। এখন শীতের দিন উপরে যে বসে রয়েছে, বাতাসে একটু বাড়ি দিলে কেমন করে উঠে। তো যারা শরীরে একটু বাতাস বাতাস লাগে শীতের দিন আর কাজ কাম করে পানির সাথে, এরা আবার একটু হুক্কা বিড়ি খায়। হুক্কা বিড়ি, হুক্কা চিনেন? হ্যাঁ, আচ্ছা যাক। তো এখন হুক্কার প্রচলনটা কম, আগে একটু বেশি ছিল আর কি। এখন বিড়ি দিয়ে সেটা না। তো হুক্কা, হুক্কার উপরের অংশটার নাম কি? মাশাআল্লাহ, সেলিম। হ্যাঁ, যে হ্যাঁ সেলিম। তো এটা আমাদের সিলেটি ভাষায় সেলিম কল, এই অঞ্চলের মানুষ। আমাদের দিকে কলকি কল। যাক, জিনিস একটাই। এখন উপরে যে বইটা ধরে রাখছে হ্যাঁ আমাদের দিকে মাঝি। মাঝি তো মাঝি উপরে বসা, তো বাতাস লাগতেছে, শরীরটা কাঁপতেছে। এখন ওই চলতালি ওই নিচে আওয়াজ দিছে, ওই কি হুক্কাটা সাজাই। তখন হুক্কা সাজাইতে গেছে, যাওয়ার পরে ওই যে উপরের সিলিমটা হাতে নিয়ে আগের ফুরান তামাকটা ফালাইবার জন্য একটু সাইডে টোকা দিছে। দুর্ভাগ্যবশত হাত থেকে ফুরা সিলিমটাই পানিতে বেড়ে গেছে। পরে গেলে এখন তো আর সাজাই নিতে পারে না, এতক্ষণ লাগে নাকি? ভাই সিলিম তো পানিতে বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নৌকা কিন্তু চলতেছে, নৌকা চলতেছে। এখন সিলিম পানিতে বেড়ে গেছে বলে, হ্যাঁ কত একটু চিহ্ন দেওয়ার। নৌকা চলে, চলমান নৌকাতে সিলিম পড়ে গেছে, এখন চিহ্ন দিব। তো হ্যাঁ আল্লাহর মতো বুদ্ধিমান কম না, দাও আইন না নৌকার সাইডে কোপ দিছে। জবরদস্ত বুদ্ধিমান, ঠিক না? জি। এবার তো মানে উপর থেকে বলছে, হ্যাঁ মাঝি এত এখানে সবচেয়ে বড় বুদ্ধিমান, এই জন্য তের হাতে বইটা দিছে। তো হ্যাঁ এত বড় বইটাওয়ালা, এত বড় বুদ্ধিমান কো চিহ্ন রাখ। নৌকা চলে, চলন্ত নৌকা থেকে পানিতে পড়ে এটা নিচে চলে গেছে, এ কো চিহ্ন দিয়ে রাখতো। তো হে ওই অত বড় বুদ্ধিমান যখন, তো হে যারে হুকুম করছে হে বুদ্ধি আর কত হইব? কথা বুঝেন নাই? তারপরেও এরা মনে মনে ভাবে হাম কুছ হুয়া হে, আমরা অনেক বুদ্ধিমান, তাই না? অনেক বুদ্ধিমান। আমাদের দেশে অনেকে এরকম বুদ্ধিমান মনে করছে অনেকদিন পর্যন্ত, আর মোল্লারা মনে করছে এটা কোনো কামেরই না, খালি জেলো ঢোকা মারা আসতে খালি কইছে মিয়া সাহেব জেলে ঢোকা, এটা আয়না কর দেখা। কথা বলার সুযোগ দেওয়া যাবে না, পোস্টারের নাম দেখলে নাই বলবি এদিকে আইলে ওয়াজ হবে না। এরকম হইছে না? হইছে না? মনে করছে বাবা আমরা যেই বুদ্ধিমান, যেইভাবে আমাদের সবকিছু সাজাইছি। 21 না 31, না 31 না 41, কথা কয় না, খালি বাড়ে বাড়ে। আমার আল্লাহ কয় না, আমি যখন চাবিটা ঘুরাই দিব তখন 41 সালও হবে না, 31ও থাকবে না, মাত্র 45 মিনিট। ভাত রান্না করা যাবে, খাওয়া মনে করে অনেক অনেক। মিয়া সাহেবরা কোনো কামেরই না, ঠিক না? যে মিয়া সাহেবরা কোনো কামেরই না। মিয়া সাহেবরা যেই কাম করে এটা দুনিয়ার অনেক মানুষ টেরই পায় না, কথা কয় না। মিয়া সাহেবরা যেই কাম করে, যেই জায়গা থেকে করে, যেই সময়ে করে, দুনিয়ার বহু মানুষ টের
টের পায় না, টের পায় না। আরে মুসলমান, মিয়া সাহেবের হাতে অনেক সময় হয়তো লাঠি নাই, শক্তি নাই, সংগঠন নাই, টাকা নাই, কিন্তু এই আল্লাহ, এই মিয়া সাহেব, এই আলেম ওলামাদের কাছে অবশ্যই তাহাজ্জুদের মুসল্লা আছে, তাদের হাতে সুবহানাল্লাহ বলার তাসবিহ আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই উদ্দুর বললে মালিকের আরশ পর্যন্ত যাইতে আর মাঝখানে কোনো বাধা থাকে না, এমন মেয়াসাব এই দেশে এখনো আছে আল্লাহর রহমতে। আপনি আমি চিনি না, আপনি আমি বুঝি না, আমি আপনি বুঝার চেষ্টা করি না, কিন্তু এমন বুজুর্গ, এমন আল্লাহ বলা, সাবধান। এই জন্যে সবাই আমার মতো এমন নালায়েক না, সবাই অযোগ্য না, বহু যোগ্য 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 ব্যক্তি কন্যা। প্যারে হাজরিন, বলছিলাম আল্লাহর ইবাদতের ভিতরে যে মজাটা আছে, এটা যদি কেউ পায়, তাহলে তার কাছে দুনিয়ার আর কোনো মজা জোরে কন্যা লাগে না। হযরত আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছেন, রেশমের 6টা দোকান ওনার, তখন 6টা দোকান বিক্রি করছেন। একটা বাবা জিজ্ঞাসা, কি আবু বকর, তুমি বললে দোকান একটা বিক্রি করে দিছো? কজি আব্বা। টাকা কি করছো? আব্বা জায়গা মতো রাখছি, জায়গা মতো রাখছি, জায়গা মতো রাখছি। ও ভাইরা, আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করেছি। সিদ্দিক আকবর এই জন্যে জান এবং মাল দিয়ে আল্লাহর জান্নাত কিনতে চায়। আমি আপনাদেরকেও জিজ্ঞেস করি, আপনারাও কি কিনতে চাননি না চান না? আমরাও চাইনি না চাই না? ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার যে হাতে সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, এইগুলো আল্লাহর জান্নাত কেনার জন্য বিনিয়োগ শুরু করেছেন। শুধুমাত্র তা না, খেয়াল করেন মুসলমান, আমার নবী একদিন বলেন, সাহাবীরা রে, দুনিয়াতে 3 জিনিস আমার কাছে প্রিয়, 3 জিনিস আমার কাছে প্রিয়। আতর আমার কাছে প্রিয়, সুগন্ধি আমার কাছে প্রিয়, নেককার স্ত্রী প্রিয়, নামাজ আমার কাছে প্রিয়। সিদ্দিক আকবর দাঁড়িয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও 3 জিনিস প্রিয়। 1 নাম্বার, আন-নাজরু ইলা ওয়াজহিক, আন-নাজরু ইলা ওয়াজহিক, হাবিব আপনার চেহারা দেখা, নবী গো আপনার চেহারা দেখা আমার কাছে প্রিয়। আল্লাহু আকবার খান। ও বন্ধুরা, নবীর চেহারা মুবারক, আল্লাহ নবীর চেহারা মুবারক সাহাবায়ে কেরামের কাছে প্রিয়। বন্ধুরা রে, আবু জাহেল, আবু লাহাবের কাছে আমার নবীর চেহারা আবার প্রিয় ছিল না। আবু বকর ওমর উসমান আলী, সাহাবীদের কাছে নবীর চেহারা প্রিয়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের কাছে আমার নবীর চেহারা প্রিয় না। নবী দুনিয়াতে নাই, আর কোন নবী নাই। ও বন্ধুরা, নায়েবে নবী হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত নবুয়তের দায়িত্ব আঞ্জাম দেবে। বন্ধুরা, নবীর জামানায় আবু জাহেলের কাছে নবীর চেহারা ভালো ছিল না। আবু জাহেলের নাতিপুতি যারা ফাসিক ফুজ্জারদের কাছে নায়েবে নবী উলামায়ে কেরামের চেহারাও ভালো লাগবে না। তবে মুসলমান মনে রাখতে হবে, আবু জাহেল আমার নবীর দুশমন হওয়ার কারণে সারা দুনিয়ার মানুষের কাছে ঘৃণিত হয়েছে। আর একটু জোরে বললে ভালো হয়। আমার নবীর দুশমনি করার কারণে আবু জাহেল সারা দুনিয়ার মানুষের কাছে ঘৃণিত হয়েছে। ও বন্ধুরা, সারা দুনিয়া খুঁজলে একটা মানুষের নাম এখন আবু জাহেল পাওয়া যাবে না। আপনারা বলবেন, আমরা কেন আবু জাহেল নাম রাখবো? আমরা মুসলমান। আবু জাহেল মূর্তি পূজারি। তাহলে ইন্ডিয়াতে যান, 140 কোটি মানুষ, 40 কোটি মুসলমান বাদ দিলে 100 কোটি মূর্তি পূজারি আছে। একটা মূর্তি পূজারিও তাদের দাদার নাম রাখে না। একটাও না। এইটা বলার দরকার ছিল না। আরে আমরা পূর্বপুরুষ, আমাদের দাদা পরদাদা, আমাদের মুরব্বী এই মূর্তি পূজার জন্য কত সংগ্রাম করছে, তার নামটা জিয়াই রাখি। একজন মানুষও তার নাম রাখে না। হ্যাঁ জি, তাহলে মনে রাখতে হবে আমার বন্ধুরা, নবীকে জেলে রাখার জায়গা না, নবীকে কলবে রাখার জায়গা।
বুঝেন নাই? আরে মিয়া, নবীর জায়গা জেলখানা না, নবীর জায়গা হলো তোমার কলবের ভিতরে। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। দুনিয়ার সব কিছুর চাইতে নবীর মহব্বত বেশি হওয়া লাগবে, তাহলে নবীকে জেলখানায় রাখা যায় না, নবীকে কলবে রাখতে হয়। নবী দুনিয়াতে নাই, নবীর নায়েব হক্কানি উলামায়ে কেরামকেও জেলখানায় রাখা যায় না। মুসলমান উলামায়ে কেরামের জায়গা হবে মুমিনের কলবের ভিতরে। মুসলমান, আমার নবীকে যারা জেল খাটাইছিল 3 বছর শিয়াবে আবি তালেব নামক স্থানে বন্দী করে রেখেছিল, তারা যেমন পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত হয়েছে, নায়েবে নবী হক্কানি উলামায়ে কেরামের জবান যারা বন্ধ করেছিল, যারা জেলখানায় বন্দী করে রেখেছিল, আমার আল্লাহ তাদেরকেও জিরো বানায়া দিয়েছে। সব জিরো জিরো জিরো। উলামায়ে কেরাম বরঞ্চ যারা জেল কাটছে এটার ওয়াজ আগে যদি মানুষ হতো 5,000, এখন 10,000। কথা কথা আল্লাহ এমন মর্যাদা বাড়াইয়া দিছে, এখন মানুষের এর নাম খালি বললেই হয় কারণ নির্যাতিত মাজলুম আলেমে দিন। আইরে মানুষ কথা কয় না, গ্রেড বাইরে গেছে। আর যারা মুখটারে বেহাস হয়ে গেলে মৌলবি না, এখন আর ওনাদের এই বরকতি চেহারা কোথাও খোঁজ করে আল্লাহ। আর সময় নেওয়া যাবে না, মরানো পরে বদদোয়া দিব। কথা বলেন না, বদদোয়া দিলে শেষ। আর যে টাইম একবারে নজরুলের রহমতের টাইম, এই টাইমে দিলে আমি শেষ। আমি কথাটা শেষ করে নেব, হ্যাঁ শেষ করে নাই। আরে একটুকু অধিকার তো আছে, কথা বুঝে না, আছে না? আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ ইলম আমলে হায়াতে তাকরিরে সবকিছুতে আল্লাহ যেন বরকতে ভরপুর করে দেন। শেষ করছি, বলছিলাম কথা মানে মোটামুটি লাইনে উঠাইতে পারছি না। বলতে চাইছিলাম মানুষ যে মজা যেই দিকে মানুষ ছুটে সেই দিকে, কিন্তু প্রকৃত মজার জায়গাটা আমরা চিনতে ভুল করেছি অনেকেই। এই জন্যে ইবাদত বন্দেগী বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াইতে আসি। দুনিয়ার টাকা পয়সা যত বেশি হয় আসলে মজা হয় না, অশান্তি বেশি হয়। কথা কয় না, অশান্তি বেশি হয়। আর আমার দেশের ক্ষুদ্র অভিজ্ঞতা যদি আমি বলি, যত বেশি টাকাওয়ালা এরা খাইতে পারে কম। যত বেশি টাকাওয়ালা এটি খাইতে পারে কম, আর যেটি কম টাকাওয়ালা এটি খায়া। এই জন্যে এই আমাদের বাংলাদেশে 2টা নিয়ামত গরিবেরা বেশি উপভোগ করে। একটা হইলো ভাত আর একটা হইলো ঘুম। একটা হচ্ছে ভাত আর একটা ঘুম। দেখবেন মাশাআল্লাহ, হে বড় লোকেরা আগে এক সময় ছোট সময় দেখছি ওই গরিবেরা তার তুচ্ছ তাচ্ছিল্য করছে, কইছে ফকির নির্ভূত ভাত খাইতে পারছ না, আটার রুটি খাস, বড় বড় কথা কস। আরে গরিব মানুষের একটা মলিন করে মাথার নিচের দিকে দিয়ে গেছে। আমার আল্লাহ যেন আরশে আজিম থেকে রাখ, আর কয়েকটা দিন অপেক্ষা করে বদলাই দিতেছে। ও আল্লাহ, 20 বছর যাইতে না যাই তুই দেখি এখন যত বড় লোক আডার বোঝা তত বড়। এখন বড় লোকের আডা আর গরিবের কল্লা সব চাউলের ভাত খা। এখন মোটাটাও খা, চিকনটাও খা, ফুলাও খা, হেঁটাও খা, সব খা। আর উনি খালি রুটি রুটি রুটি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, গণতে বসলে টাকা কোটি কোটি, খাইতে বসলে 2 রুটি, তার বেশি। আর ঘুম ট্যাবলেট 2টা খায়ও ঘুমাইতে পারে না। আর গরিব মানুষ সারাদিন কাজ কাম করে শাক সবজি দিয়ে কোনো রকম 4টা খাইতে পারলে বালিশও মাথা দেওয়ার আগে ওই ঘুমায় জায়গা। আর আলহামদুলিল্লাহ আমার সাথে যদি ঘুমের প্রতিযোগিতা কেউ লাগে, আমি বলতে পারি এখনো মনে হয় আমার সাথে কেউ পারবে না। জি, একেবারে যে কোনো সময় বলবেন যে 5 মিনিট সময়, এর ভিতরে আপনাকে ঘুমাইতে হবে। আল্লাহ রহমতে মোটামুটি শারীরিক কোনো অসুবিধা যদি না থাকে তো 5 মিনিটের ভিতরে আমি নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো লাভটা কি? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى
আল্লাহ কয় দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে দৌড়াইবি, আমার ইবাদত বাদ দিয়ে তোর জীবনটাই সংকীর্ণ হয়ে যাবে। সম্পদ থাকবে, খাইতে পারবে না, সম্পদ থাকবে, আরাম করতে পারবে না। আমার ইবাদতের পথে আয়, তোর কলব সবসময় শান্ত থাকবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পবিত্র হায়াত দিবেন, পবিত্র হায়াত, শান্তিময় জীবন দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আসুন, দুনিয়াতে আসলে দুনিয়ার কোনো জিনিস, কোনো পদ পদবী, কোনো কিছুর ভিতরে প্রকৃত আসলে মজা নাই। মজা আর স্বাদ হলো আল্লাহর ইবাদতের ভিতরে। আসুন আমরা সেই ইবাদত বেশি বেশি করে করার চেষ্টা করি, ওইখান থেকে মজা নেওয়ার চেষ্টা করি। এই মজার ভিতরে ঢুকলে দেখবেন যে দুনিয়াটা এটা আসলে কিচ্ছু না। ওই মজাটা না পাওয়ার কারণে আমরা এইদিকে দৌড়াই আমার ভাইয়েরা। আর এই ইবাদতের মজা যদি পাইতেই হয়, তাহলে যারা এই মজা পাইছে তাদের কাছে যাইতে হয়। জোরে কান, এই আল্লাহওয়ালাদের কাছে গিয়ে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমল, বিভিন্ন আমল করতে থাকলে ওই আমলের মজা একসময় কলবে পাইতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।